দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যেখানে দেশ এই অবস্থা চলে, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার নির্যাতনের কথা ভুলে যায়, তার কর্মীদের নির্যাতনের কথা ভুলে যায়, এই দেশের দিকে তাকায়া শান্ত থাকার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাইছে। আমাদের 17 কোটি মানুষের নয়নের মণি তারেক জিয়া সেটা জানাইছে। আমরা তার প্রতি শ্রদ্ধা রাখা আমরা রাতে দিনে পাহারা দিয়ে তাজুল ইসলাম শামীমও আমাদের সাথে ছিল। আমরা কোথাও যাতে কোনো বিঘ্ন না ঘটে, কোথাও যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু এমন একটা পরিস্থিতিতে ছাত্র বৈষম্য, ছাত্র বিরোধী ছাত্রদেরকে হত্যার মামলায় এই শ্রমিক দল নেতা তাজুল ইসলামকে দেখানো হয়েছে। আমরা থানাতে গেলাম, থানাতে আমাকেও অ্যারেস্ট করার একটা করছিল। পরবর্তীতে আমার এই রাজনৈতিক অ্যাক্টিভিটিস, রাজনীতির যে রাজপথের যে আমারই দেখছে 4 তারিখে 3 তারিখে আমার ভূমিকা, এই ভূমিকায় ওসি সাহেব আমাকে সম্মান দিয়েছে, সম্মান দিয়ে আমার প্রতি কি বলছে। আমার কথা হইল, এই যে একটা মামলা, এই মামলার ভিতরে নারায়ণগঞ্জের ভিতরে এখনো অনেক আওয়ামী লীগের পেতাত্তারা দালালরা ঘুরতেছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় না, তাদের বিরুদ্ধে মামলায় জড়ানো হয় না। একজন বিএনপির কর্মীর বিরুদ্ধে এই মামলায় জড়ানো হবে, এর থেকে দুঃখ আর কি হতে পারে। টিপু সাহেব অবশ্যই অবশ্যই তার গঠনতন্ত্র, বিএনপির গঠনতন্ত্র পরিপন্থী কাজ করছে। এই ক্ষেত্রে টিপু সাহেবকে এখন আর বলা যায় না উনি মহানগর বিএনপির কোনো নেতৃত্ব আছে। আমি আমার দলের দিকে তাকিয়ে আছি, যে আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার পরে হরতাল রাখবো। আমি তাদেরকে বুঝাইছি যে আমার দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ করব। এই টিপুকে, তাদের একটা দাবি, টিপুকে দল থেকে বহিষ্কার করতে হইব। তারা যদি দল থেকে তাকে বহিষ্কার না করে, তখন তোমাদের যে প্রোগ্রাম, যে চিন্তা ভাবনা করেও, কিন্তু দয়া করে দেশের মানুষ কোনো কষ্ট করে বিএনপির ঘাড়ে কোনো বদনাম হোক, অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে বদনাম হোক, প্রশাসনের ঘাড়ে বদনাম হোক, এটা আপাতত তোমরা করো না। আমি ইলেকট্রনিক মিডিয়ার সামনে আমি তাদেরকে হাত জোর করে বলছি, এখনো আপনার মাধ্যমে আমি আমার শ্রমিক ভাইদেরকে শান্ত থাকার আহ্বান জানাই। তোমরা একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ আমার দল এটার সুস্থ তদন্ত করে এটার বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিব। এই আশা পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে বলছে। তাজুল ইসলাম শামীমকে অ্যারেস্ট করছে, যেহেতু মামলায় জড়ানো হয়েছে। সর্বপ্রথম যারা জড়াইছে আমরা সব জানছি, এবং ওসি সাহেব এটা বলছে, এটা আমার নেতৃবৃন্দরা সেটা জানবে, এবং টিপু সাহেব এটার সাথে পরোক্ষ জড়িত, এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। টিপুকে এই দল থেকে বহিষ্কার করলে, যদি জড়িত থাকে বহিষ্কার করলে আমাদের শ্রমিকরা শান্ত হবে, এবং শামীমকে আইনের প্রতিক্রিয়ার ভিতরে আমাদের দলের লোকজনের এই সিদ্ধান্ত নিব কি করে শামীমকে এখান থেকে মুক্তি করা যায়। সে যেহেতু একটা বিএনপির কর্মী, ঠিক আছে, আর প্রমাণও আছে, আপনারা জানেন। এই যে প্রমাণ, এটা হলো 36তম শাহাদাত বার্ষিক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্ত্রাস মুক্ত সমাজ চাই। এই যে আমাদের সেই একটা ডকুমেন্টস আছে। তারপরে আরেকটা আছে শোকাহত মিলাদ মাহফিল, প্রধান অতিথি জনাব SM আসলাম, ঠিক আছে। এটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল 15 নম্বর ওয়ার্ড। এই যে এটার ভিতরেও বিশেষ অতিথি জনাব সুজন মাহমুদ, আমি ছিলাম, জনাব শামীম আহমেদ শ্রমিক দলের নেতা, জনাব মোহাম্মদ মনির মল্লিক শ্রমিক দল নেতা, জনাব মোহাম্মদ আব্দুল জিয়াউল শ্রমিক দল নেতা, জনাব মোহাম্মদ